আমরা এখন রয়েছি বগুড়া জেলার মায়াবতী চরে। এখানে মানুষের রূপ বৈচিত্র্য থেকে শুরু করে এখানকার মানুষের জীবনের অনেক কিছু তুলে ধরার চেষ্টা করব। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার জামথল ঘাট। ছবির মতোই সুন্দর এ জনপদের প্রকৃতি। এবার আমাদের যাত্রাপালা ট্রলারে করে বগুড়া জেলার মায়াবতী চরের উদ্দেশ্যে। দীর্ঘ প্রায় 1 ঘন্টা যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম বগুড়া জেলার মায়াবতীর চরে। এই জনপদের বেশিরভাগ মানুষই কৃষি কাজের উপর নির্ভরশীল, কারণ তাদের আয় রোজগারের একমাত্র উৎস হল আবাদি ফসল। এ জনপদে প্রায় সব ধরনের চাষাবাদ হয়ে থাকে। চারিদিকে সবুজ সমারোহের মাঝে ছোট্ট একটি রাস্তা, আর তার উপর দিয়ে বয়ে চলছে ঘোড়ার গাড়ি, সাইকেল। ফলন কি অন্য বছরের থেকে বেশি হয়েছে না কম? কম কম হয়েছে। কম হয়েছে। গত বছর 50-55 মনে হয়, 40 মনে ছিল। আচ্ছা, বন্যার সময় এখানে কেমন পানি থাকে? এই এক বুক সমান। এর বেশি হয় না? বড় বেশি বন্যা হলে তো আরো বেশি হয়ে যায়। সকাল বাজার মানে যে এমনি যে সাধারণ বন্যাতে এক গলা পানি। ওই বাড়ির পানি ওঠে না, পানি সই ওই বাড়িগুলো পানি ওঠে। ওই যে বাড়িগুলো, হ্যাঁ, উঠানে পানি উঠে না সমান? হ্যাঁ, সমান। তখন এরা চলাফেরা করে কি নৌকা ছাড়া তার কোনো ভাঙতেছে প্রচুর। নদী তো এই গ্রাম তো মানে এবার থাকবে না, তার মানে ভাঙ্গার গতি অনেক বেশি। ভাঙার গতি অনেক বেশি। সুনীল স্নিগ্ধ আকাশের নিচে সবুজ সমারোহের মাঝে একটি মাঠ, আর তার ঠিক মাঝখানেই একটি বড়ই গাছ। এমন অপূর্ব প্রকৃতি দেখে মনে পড়ে যায় পল্লী কবি জসীমউদ্দীনের কথা। খানিকটা দূর পরপর ছোট ছোট সোলার বেড়ার ঘর, রোদে শুকাতে দিয়েছে নিজের চাষের বাদাম। করিম কাকা ব্যস্ত মাছ শিকার করার জন্য হাত জাল সেলাই করা নিয়ে। এ জনপদের মানুষগুলো খুবই পরিশ্রমী, একটা মুহূর্তের জন্য কেউ বসে নেই। ছোট্ট যে ঘরটি দেখা যাচ্ছে, এটি হলো মহিষ ও গরু পালকদের থাকার ঘর।
সারাদিন গরু মহিষকে ঘাস খাওয়ানোর পর সন্ধ্যার আগেই ফিরে আসেন তারা এই জায়গায়, আর রাতে তাদের থাকতে হয় এখানেই। আসলে জীবন যেখানে যেমন। তোমার নেই নাম কি তোমার? বাবু এখন তোমাদের মহিষ না গরু মোষ কয়টা? আছে 22টা। 22টা না? এখন কই মহিষ কই ওই চরে নিয়ে গেছে নাকি? হয়েছে আচ্ছা আচ্ছা। এখান থেকে ভাঙতে ও যে ইয়ালা ঘরটা মসজিদ ঘরটা দেখেন না, হুম হুম হুম। ওই সব আমরা বুঝছি গ্রামের সুবিধা আছে এখন এই যে 5-6টা গরু আবাদ বাসা থাকলে সে খেলা হয়, এখানে এসে এই যে ইয়ে থাকতেছি। আমার বর্তমানে পানি ছাড়া সব কিছু কেনা, কত সাংবাদিক আসলো, কত রকমের আসলো, কত লেখা নিয়ে গেল, ওই মেম্বাররা যারা নেতারা ওদেরই পোলাপান ভাই বাসটা হয়, আর কে কিছু খায় শেষ। তাই দুনিয়াটা হইলো যার যা স্বার্থ, গরিব গরিবই থাক, ধনী ধনী হয়ে যাক। আপনার গরু কয়টা? গরু 7টা। এই চড়াই বাড়ি আপনার? না না, ওই যে ওটা হাসপাতাল খুব পাশে, এই যে এখান থেকে ভেঙে ভেঙে গেছে জায়গা জমি যদি একটা পাবো সব নদীর মধ্যে, কোনোদিন জাগবে না এগুলো? এই যা দেখছে এখানে কি আবাদ হয় এখন? না, একটা আবার ধরলেনি বাদাম, এবার বাদাম গাড়ার পরে ফের বন্যা পানি হয় নষ্ট হয়ে গেছে। মানে এখন বালুর পরিমাণ বেশি, বালু পড়ে। ধীরে ধীরে যখন বালু একটু কমবো কমবো তখন অন্য অন্য আবাদগুলো হবে। মরিচের আবাদ খুব আছে, মরিচ, ভুট্টা, গম, সেই এলাকার ধানের ফলন বেশি হয়। নতুন মাটি, হুম। ওই দিক মনে করেন মাটি সার টার দিতে দিতে মাটি আমাদের ইয়া জায়গা আমরা জায়গা। দুপুরের খাওয়ার জন্য যমুনা নদী থেকে শিকার করা হয়েছে ছোট্ট মাছ। শুধুমাত্র 2 পয়সা রোজগারের জন্য জীবন চালানোর তাগিদে পরিবারকে দূরে রেখে এসে এভাবে চলতে হয় তাদের। এবার বগুড়া জেলার মায়াবতীর চর থেকে বিদায় নেওয়ার পালা আমাদের। সারাদিনের কাজ শেষে এবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন তারাও। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে।